এক্সকিউজ মি, এটা তো আপনার সভা না, এটা ওয়াজ মাহফিল হচ্ছে। এখানে নির্বাচনী বক্তব্য চলবে না। জি জি আপনি নির্বাচনী সভা করেন, আমরা সবাই উপস্থিত থাকবো, আপনার বক্তব্য শুনবো না। ওকে, আমরা সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির অনেক রহমানির রহিম, অনেক চলে গেছে এখানে, অনেক আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া হবে আপনি এখন। আলহামদুলিল্লাহ। নির্বাচনী সভা করেন, সবাই আসবে, আপনি বক্তব্য শুনবেন। এটা ওয়াজ মাহফিল আমরা আয়োজন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নির্বাচনের খবর নাই। 2 বছর আগে গাছ উইটা আতলারে শুভেচ্ছা। ঠিক নেই কথা না? ঠিক নেই। 2 বছর আগে তুই গাছ উইটা বই কি তুই হ্যাঁ ফললে ঠেংটুক থাকবো তো? তে হ্যাঁ উঠতেছে আতলারে শুভেচ্ছা, রোজার ঈদের শুভেচ্ছা, কুরবানি ঈদের শুভেচ্ছা। তার লগে দিয়ে আবার একটা গরুর ছবিও দিছে। তে আর গরুয়ে তে গরুয়ে তার তে গরুটা মোটা আবার গরু, তার গরুর ছবি দিয়া কুরবানি ঈদের শুভেচ্ছা দিতে আছে। আসেনি কারবার বেড়া এত ফাড়াফাড়ি খালি ফদের লেগে। আমরা এলাকাতে এক বেড়া প্রাইমারি স্কুলের মাস্টার আছি, গ্রামের সকলে মিল্লা চিন্তা করছে হেবাটা দিয়ে নির্বাচন করাইব। হেবাটা গিয়ে নাক ডাইকা ঘুমায়। হেবাটা ডাক দিয়ে তো চাষিস বেসা বুড়েন কয় কিতা আমরা সকলে সিদ্ধান্ত নিছি আপনি ইনশাল্লাহ নির্বাচন করবেন। হেবাটা মাপ চাই। এতদিন মাস্টরি করে হুশ নাই, আর মাস্টরিতে লাগাইও না, আমার এমনি সারবো না। না না, আমরা সিদ্ধান্ত নিছি আপনি আমরা এই চেয়ারম্যান হইবেন। আমরা এলাকাতে আমরা গ্রাম অনেক দিন ধরে চেয়ারম্যান হয় না, শেষ পর্যন্ত হেবাটারে চেয়ারম্যান বানাইছে। এবার 5 বছর চেয়ারম্যানই করিয়া আওয়ানের আগে দিয়া 2 কানি খেত বেচে আইছে। কয়খানি খেত বেচছে? আর আমরা তারা হন কোনো মতে কুদ্দুরা যদি ফাঁস করে লাইতে পারে, কি আর মেম্বার, কি আর চেয়ারম্যান, কি এর উপজেলা, কি এর এমপি, মালয়েশিয়া বাড়ি নে বেড়াইয়া। ঠিক নি রে? কি কারবার কি কারবার কি? আমরা হেবারা দিই 2 কানি খেত বেচে গেল যাইতে, আর তোমরা দিয়ে আইয়া সারলে দিই তোমরা খেতে। এবারে শুভেচ্ছা জানাইবো নাকি না উঠে দি? আমি মনে করি গাছের কথা মনে হয়েছে, আবার উঠটা লাগবো গাছ আলাদা করো। ভাইও কুদুর চিন্তা করে চললেন, নির্বাচনের খবর নাই, গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। আরেকবার সিটাগাংতে ইয়া সাফিতলা ব্রিজের উপরে নাইমা সিল্লান দিয়ে বেহুশ, তারে পানি টানি ডাইলে হুশ করছে। কয় কি তাদেরকে বেহুশ হইছ? কয় কেটা জানি গাছ উঠতে আতলারে প্রস্তাবটি হেতে আমরা এইতে ইয়া করবো, নির্বাচন করবো যে হ্যাঁ ওইটা আতলারে দেখে হেতে আমদানির ভিতরে ডরাই লিছে কেডারে গাছ উঠতে আতলারে। নাউজুবিল্লাহ কর না কেন? আর হজরত উমরে সকলে মিল্লা বানাইতে সাইবারে গিয়ে ফলাই দিছে। কি মনে করছেন আপনি? এটা কি যেমন তেমন কথা মনে করছেন? সকলে মিল্লা না বোয়াইছে উমর রে খলিফার মধ্যে। অহন উমর খালি কান দেখো, কান্দেন কি রে? আমার শাসন আমলে একটা কুত্তা, একটা কুকুর যদি না খাইয়া মারা যায়, আল্লাহ যদি আমার জিগায় আমি কি জবাব দেব? আমি এই টেনশনে ঘুমাইতাম পারি না। সুবহানাল্লাহ না কেন? দায়িত্ব কারে কয় আবার বুঝেন? দায়িত্ব কারে কয়? যে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আল্লাহ যদি কয় এই উমর তুই না অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আসলি, তুই না খলিফাতুল মুসলিমিন আসলি, তুই না তোরে না নেতা বানাইছিল সকলে, তোর আমলে কুত্তা না খাইয়া মারা গেল, কোনো জবাব দে। আমি কি জবাব দেব? এই বয়ে ভাই আমি ঘুমাইতাম পারি না। কথা সত্য, কথা সত্য। এই উমর যখন এমনভাবে শাসন করা শুরু করছে, তখন বাঘে বসে 1 গাড়ো পানি খায়, কুত্তাও না খাইয়া মরে না। এই কথা শুধু আপনার মদিনায় রয়েছে না, কথাটা বাইরে গেছে গা, বাইরের দেশে কাফেরদার কাছেও কথাটা খবরটা গেছে গা। এক কাফের কয় আরে কেমনে বিলে কুত্তা বেড়াইয়া না খাইয়া থাহে না, এইরকম দেশ পৃথিবীতে আছে, আর আমরা গিয়া মানুষ না খাইয়া মরে। আয় সাই আই একটা আইছে মদিনায়। কই আইছে? কথা কয় না। কই আইছে? সবাই কোন কই আইছে? মদিনায় ঢুকিয়া সেটা একবারটার লগে দেখা হয়েছে পরে কয় ভাই ইয়া আপনার যে প্রেসিডেন্ট এবার কয় কার কথা কও? কয় প্রেসিডেন্ট। আমরা এগুলোইটা নাই। কত প্রেসিডেন্ট নাই? কয় না। কত হইলে কি প্রধানমন্ত্রী? কয়টাও নাই। কত বুঝছি রাজা বুধা, আর রাজা তো বইলে না, তার না প্রধানমন্ত্রীও নাই, প্রেসিডেন্টও নাই, রাজাও নাই, তো দেশটা চালায় কারা? এখন মদিনার মুসলমান
মুসকে হাসি দিয়া কয় ভাই দেন জিগাইবেন আপনি তো ঘুরাইয়া গাড়াইয়া কথা কোন কীর্তেন আমরা দেশ যে চালায় উনি প্রধানমন্ত্রীও না প্রেসিডেন্টও না রাজাও না বাদশাও না উনি হইল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি হইলেন মুসলমানদের খাদেম সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে করতেন না সুবহানাল্লাহ মুসলমানের কি আপনারা মেম্বরদের খাদেম সাহেব করে ডাক দিতেন পারবে বেলা খাদেম সাহেব এগুলো আমরা গাড়িটা কত দোয়াই দিয়া জানি কত কইতেন পারবেন আপনি এবারে কি মান্য নিব এবারে কিচ্ছু কইতো না কতক্ষণ পরে দেখবেন আপনারা ভাই পুলিশে আপনার বিচারে ঠিক নেই ঠিক নেই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবারে পরিচয় দেয় খাদেম বাবা আইসো যখন আইয়া ফটো না আইও খুশি হয়েছি আমি আইও সবাই এসে দিক দিয়ে বসার জায়গা আছে আসো খুশি সুন্দর হইব মাহফিল্লা সুন্দর লাগবো আইও হ্যাঁ আমিন কন জুড়ে কন আরো জুড়ে আপনার মেম্বারও খাদেম হইতে রাজি না চেয়ারম্যানও খাদেম হইতে রাজি না আবার যদি কোন মাজারের খাদেম এটা আবার রাজি বইয়া বইয়া খাওয়ান যায় তো ঠিক কিনা কন মাজারের খাদেম করলে আবার খুশি খাদেম আসে মুরগাটুকু আমার কাছে দিও আমি খাদেমের দায়িত্বে আসছি উল্টা উল্টা ভাই সিহন কথা খুব খেয়াল দিয়ে শুনলেন আর যেহেন যেটা কোন লাগে লইয়া পড়বেন আমার লেগে বইয়া থাকবেন না সুবহানাল্লাহ কন জোরে কন না আজ হইতো না ওয়াজ হইতো না রে নমুনা খারাপ মারহাবা কন আওয়াজ দিয়া কইয়া ওয়াজে আপনারা যদি সুবহানাল্লাহ মারহাবা কন ওয়াজ না ভালো হইব ওই দোয়া হইতাছে তো খাওয়িন্না ভালো হইলে এটা শাহিদারি করে মজা আছে খাওয়িন্না বালানো হইলে শাহিদারের সেতুড়ি যেটি দিয়া গেছে এটি লারে সারিতে খাইতে পারে না আপনি আবার গেছেন গুস্ত লইয়া হ্যাঁ আগের টিয়ে শুই বইয়া বইয়া আপনার সেতুর তো না উঠাতে অসিব্য খাইতে পারে চহমাইন উঠাতে ঠিক নিও খাওয়িন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে হুনুন্নারা ভালো হইলে কৌন্যার সব বালা আপনারা যদি খাইতেন পারেন শাহিদারটা খারাপ না আমরা ফার্সিলিটি করে শাহিদারি করি না আমরা সবখানে ডাব্বা দিয়ে দিই নিজের ভিতর বেলা যেরকম বাতিজার বেলা হইল ঠিক নিও মারহাবা কন আওয়াজ কি ওখান থেকে কমবো না বাড়বো মুসলমানের স্পিরিট চেতনা কি কমে না বাড়ে তারে জিগাও না কমে না বাড়ে হেতে তো খুঁটটা খেটটা জীবন গেল তার আঙ্গুল ঘুরতো আইসে হেন আচ্ছা আবার কোন সুবহানাল্লাহ আরে তুই বারে ক সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এখন হযরত কথা মনে আছে নি ও কয় যে প্রেসিডেন্টও নাই প্রধানমন্ত্রীও নাই আন্ডার যাবার এবার খাদেম ও খাদে আচ্ছা মাশাল্লাহ এবারে গল্প এবারে যে রাজপ্রাসাদ বড় বড় বিল্ডিং উঁচা উপরে ফেল চাই চলে যে টুফি ফুটে যায় এরকম বিল্ডিংওয়ালা এবার দেখা যে এটা আর কি রাজপ্রাসাদ বঙ্গভবন আমরা দেশ যেমন গণভবন বঙ্গভবন কইতেছে এরকম বিল্ডিং নাই কই কি কই উমরে যে ঘুমায় তোরা তোর জিগাই বিয়ে আছে উমরের ঘর কোনটা তৈ তবি কই দিতাম পারি কিতা বঙ্গভবন গণভবন এখন লই যাইছে ঘরটা কোনটা জিগাইলে আমি কইতাম পারি না কয় হ ভাই ঘরটা এত জিগাইতাম এটা একটু ঘুরাইয়া রাজপ্রাসাদ কইতাম আর কি কয় আমরা রুমরে যেই ঘরটাত ঘুমায় উই যে ঘরটা দেখো যে এটাই ঘর বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর সাফিউল্লাহর চেয়ারম্যান বেড়া মুরাদনগরের এমপি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমেরিকার জো বাইডেন অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ঘর কি আর মাটির ঘর ছাউনি কিসের কি বুঝছেন এটা কি বুঝছেন খেজুর পাতার ছাউনি দেওয়া মাটির ঘর সুবহানাল্লাহ 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 বিদেশি মেহমান কয় এটা তোমারে ঘুমায় কহ স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড তারা কো কয় কোন তারার কথা কও আরে ওই যে আগে দিয়ে বাসি হুইসেল দিয়ে ফু ফু ফ্যাঁ ফু করে যাইয়া করে আওয়াজ শুনে যে ছুটতে পারেছিলেন দিয়া লয় ওমাগু কইয়া হেডি কো কয় কোন ডেডি কয় বডি গার্ড কয় বেড়া মুহে দিয়া যাইয়ে তা কো মনটা যা ধরে তাই কও বেড়া উমর রে বডি গার্ড তুমি কি এটা হেসকে বেড়া মনে করছো উমর রে পাহারা দিবে কল দিওলা বেড়ায় মক্কা মদিনা হইছে
ওমরকে পাহারা দেবে এমন কলিজাওয়ালা মানুষ এই মক্কা মদিনায় নাই। আমরা যখন সবাই ঘুমিয়ে পড়ি, আমরা দেখেছি শেষ ওমর একটা চামড়ার চাবুক হাতে নিয়ে বের হয়ে যায়, ঘুরে ঘুরে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে তাকায়া তাকায়া দেখে কে খায় কে খায় না, কে ঘুমায় না। উমরকে কেউ পাহারা দেয় না, উমর পাহারা দেয় কে খায় না, কে ঘুমায় না। উমর ঘুরে ঘুরে পাহারা দেয়। কয় বুঝলাম তোমাদের উমর সেই উমর গেছে কই? কয় আমাদের উমর কই গেছে বলতে পারবো না, তবে একটু আগে শুনছি পাহাড়ের দিকে গেছে। বিদেশি মেহমান দিছে দৌড়, পাহাড়ি এলাকায় গিয়া দেখে পাহাড়ের পাদদেশে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। দুপুরবেলা কড়া রোদের ভিতরে খেজুর গাছের ছায়ার নিচে কোনো চাদর নাই, বিছানা নাই, কোনো ঘরের ব্যবস্থা নাই। মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমায়, অর্ধেকটা তার রোদে, অর্ধেকটা খেজুর গাছের ছায়া। অচাপিতলার মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। ইসলাম কারে কয় চিনে যাও, মুসলমান কারে কয় শুনে যাও। আমরা মুসলমানের নমুনা আছে রে ভাই, মুসলমানের কোনো কিছু আমাদের মাঝে নাই, ঠিক কিনা? এমনি নমুনা আছে, দাড়ি আছে, টুপি আছে, দেখলে মনে হয় মুসলমান। কি মসজিদে বইয়ে বইয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন জিকির। এই যে গ্লাস টিবারে ঝঞ্ঝনি দিয়ে উঠে, থাই গ্লাস, একটা আরেকটার লগে বাড়ি খায় আওয়াজের লগে। এর ভিতরে একটা ফোন দিছে, ভাই আপনার যে কিস্তির টেহারা লইয়া ইসলাম কই আইতাম। কি আর টেহারা? কিস্তির টেহারা লইয়া ইসলাম কই আইতাম। লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে জিকির করে তো হাতে ফোন ধরে রাখছে তো, ভাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে দিয়ে কই আল্লাহ না কই আইতা। লা ইলাহা ইল্লাল্লাহ তো শুনতে আছি, আপনি যে জিকির করতেছেন শুনতে আছি, কিস্তির টেহারা কই লই আইতা। হাতে কোথায় লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা। আল্লাহ সেগা মনে মনে করে তে কইলো কিতা করলো কিতা, আরে বড় কইলো কিতা করলো কিতা। তে কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কয় টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা। মিলছে নি ও কথার লোকে কাজে মিল হইছে নি? সুদ কি হালাল না হারাম? আপনি জিকির করতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাসুক নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু মাওজুদ নাই, আল্লাহ ছাড়া মাকসুদ নাই। আপনি সব কইতে আছেন, মসজিদও গরম করে লাইছেন জিকির কইরা, সেগুন দিয়ে মাথার টুফি গেছে গা, কখনো চুল এমনি এলোমেলা, লুঙ্গিটা যে রয়েছে এটা কপাল ভালো কেন এমন জিকির করতে আছে। এর ভিতরে দিয়ে কইছে এই কিস্তির টেহালে মসজিদের সামনে আইয়ালা। ওইলনি কথার লোকে কাজে মিল হইছে নিও, বা কথার লোকে কাজে মিল হইছে নি? আমরা তো হেইমার খা মুসলমান, আমরা তো হেইমার খা মুসলমান। বিদেশি মেহমান গেছে মরুভূমি পাহাড়ে, কথা মনে আছে নিও? পাহাড়ের কান্দাত গিয়া ছাইয়া দেহে যে খেজুর গাছের ছায়ার নিচে একটা মানুষ নাক ডাইকা ঘুমাইতে আছে, কোনো বিছনা নাই, বালিশ নাই, কোনো ফাডি নাই, সাডি নাই, এবারে বালুর উপরে হত্যা রয়েছে, নাক ডাইকা ঘুমাইতে আছে। এই দূর তো দেখছে আরেকটু কাছে গিয়া দেহে একটা বাঘ। কি 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 একটা বাঘ মাথার কাছে বইয়া যে বেটাটা ঘুমায়, এবারে মাথার কাছে বইয়া লেজ দিয়া মশার মাছি লড়াইতে আছে। খুব খেয়াল করে শোনো, কি লড়াইতে আছে? কি দিয়া? কি? বিদেশি মেহমান এক কদম আগায়, দুই কদম ফিচ্ছায়, মনে মনে কইরা বুধ এবার আর ফালা বাঘ এবারে পাহারা দিয়া রাখতে আছে। আমারে ফাইলে যে দৌড়ার একটা দিব, এতে কোনো সন্দেহ নাই। তে ফিসের ফাইল চায় রাস্তাটা ক্লিয়ার আছে নি, আবার নি খেজুর গাছও বাড়ি খাওয়ান লাগে। এমনি আগায় আর ফির চায় বাঘটায় বুঝ জ্বালাইছে,
এবার বোধহয় ঘুমন্ত মানুষটার লগে দেখা করতে চায়। এবার বাঘটা দুই পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে। ও মুসলমান, মন দিয়ে শুনো, বাঘটা আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে। ঘুমন্ত মানুষটা উঠটা বইছে, বইয়া দিয়ে একটা বেড়ায় খেরুই রইছে। হ্যাঁ, বেড়ারে দেখা কয়, তুমি কারা? এই দেশের মোটামুটি সব মানুষ চিনি, তুমি কারা? চিনলাম না। কয়, আমারে চিন্তান না, বিদেশি মেহমান। কয়, কার কাছে আইসলা? কয়, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি যার ব্যাপারে বলেছে আমার পরে নবী নাই, যদি নবী থাকতো উমর নবী হইতো, সেই উমরের সাথে দেখা করতে আসছিলাম। এবার মাটি থেকে ওঠা মানুষটা মুচকে হাসি দিয়া কয়, তুমি যে উমরকে তালাশ করো, আমি সেই উমর। মুসলমান, আবার বিদেশি মেহমানকে আপনি উমর কহ, আমি উমর। বিদেশি মেহমান মনে মনে কয়, মানুষটি কি পাগল হইয়া গেল নাকি? হ্যাঁ বেড়ায় কয়, প্রেসিডেন্ট নাই খাদেম, মাইটটা কটা দেখাই দিছে উমরে থাহে। এবারায় বালুর তুইটটা কয়, বেড়া বিল উমর। কই আইলাম বুঝলাম না কিছু। আসলেও কি আপনি উমর? কয়, হ্যাঁ আমি উমর। বিদেশি মেহমান মনে মনে কয়, হইলেও হইতে পারে, নাইলে মাথার কাছে বাঘ বসে কেন লাজ দিয়া মশা মাছি তারা। আমার জিজ্ঞেস করে, কেন আসছিলাম? কয়, দেখতে আসছিলাম, আপনার দেশ দেখতে আসছিলাম। আইসা তো আরো আজব অভিজ্ঞতা হইল। এটা আমি কি দেখলাম? কয়, কি দেখলা? কয়, দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বৈশা লেজ দিয়া মশা মাছি তারে। ওমর চিৎকার করে কয়, এটা স্বাভাবিক। এটা কি বিদেশি মেহমানকে এটাও স্বাভাবিক? কয়, হ্যাঁ এটাও স্বাভাবিক। কয়, এটা আবার স্বাভাবিক হয় কেমনে? ওমর মুচকে হাসি দিয়া কয়, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। যখন মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুকাত ওই বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। চাপিতলার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, প্রত্যেক দিন এই এলাকায় মাহফিল হয় না। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিল ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি বড় খুশি হয়েছি। আমার ইকরামুল হক মুরাদ এই কথাটা আগে বলে নাই, যে এখানে যে খালাম্মা একটু জায়গা দিছে, কি সুন্দর জায়গা, বাড়ির পার্শ্বে জায়গা। তোমরা বড় ভাগ্যবান, এই জায়গায় কোরআনের মাদ্রাসা হবে, আর বাচ্চাগুলা পরে পরে আল্লাহর ওলি হয়ে যাবে। আমার একটা অনুরোধ, বেশি দেরি করা যাবে না, দ্রুত কাজ ধরে ফেলা লাগবে। মাটি ভরাট করেই কাজ শুরু করে দিতে হবে, কারণ ওই যদি কোরআনের এলেম তার জীবনে ঢুকিয়ে দেওয়া হয়, মানুষটা বাবা যত বড় অফিসার হোক যাই হোক, তার মাঝে কোরআনের গন্ধ ছড়াইতে থাকে, ঠিক কিনা? আরও সহজ করে কই, হ্যাঁ, আপনি সকালবেলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছেন, কড়কুইটা ভাত। শীতকালে তো ভাত আর পানি দেয় না, এটা শক্ত শক্ত ইয়ে রয়েছে, আর মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া যে রাত্রে আনছে এটা একটু রয়েছে, এইটা দিয়ে আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া কড়কুইটা ভাত খাইতে আছেন। খাইয়া সেইটা দুপুরবেলা দাওয়াত পড়ছে, খাইছেন আপনি গরুর গুস্ত দিয়া, অকারে ফলাও দিয়া বোঝা কইরা। রাতের বেলা আপনি বিরিয়ানি খাইছেন। এখন এবার আপনারা বিবেকের কাছে সাক্ষী, ওহনার বেহতেরা মানুষ আমরা দেশ নাই, সব আমরা চালাক হয়ে গেছে গা। এবার মনের তো কনছেন এবার যে সন্ধ্যা রাত্রে এই সকালবেলা খাইছে শুটকি দিয়া, দুপুরের খাইছে গরুর গুস্ত দিয়া ফলাও দিয়া, রাতের বেলা খাইছে বিরিয়ানি। এবারে যখন ঘুমাইতে গেছে শরীরটা যে লাড়া পড়ছে, একটা ঢেকুর বের হয়েছে। এই ঢেকুরের ভিতরে কুরমার গন্ধ, ফলাওর গন্ধ, বিরিয়ানির গন্ধ, না মূলার দ্বারা হুটকির গন্ধ? কেরে কেরে কেরে
এবার দি এই কুরমা খাইলো, পোলাও খাইলো, সব খাইলো, এরপরে হুটকির গন্ধ কেড়ে। কারণ হইল একটাই, ওই সকালবেলা যেটা খাইছে এটা রাত্রে ড্যাক দেয়। আপনার ছেলের আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলেরে ডাক্তার বানান, আপনার ছেলেরে কন্ট্রাক্টর বানান, আপনার ছেলেরও দোকানদার বানান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তারে যদি আল্লাহ আল্লাহ কইরা সকালবেলা কুদুর কোরআন শরীফ পড়াই দিতেন পারেন, ওই বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইলে এরপরে যে ডে খাওক, যেহেতু হুটকির গন্ধ বার হয়, ঠিক এমনিভাবে তারে যদি প্রথম জীবনে কোরআন শিখাই দিতে পারেন, সে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক, তার ভিতর তো কোরআনের সুবাস বের হবে, ঠিক কিনা? তো এটা বোঝা গেল যে জানার দরকার আছে নিও। এই জন্য ইসলামটা এমন একটা ধর্ম, এটা জানতে হবে, তারপরে মানতে হবে। জানা ছাড়া যদি মানতে যায়, এটা ফেসলা করার সম্ভাবনা আছে, ঠিক নিও। এই জন্য আমরা তারা ফেস লাগেও, আমরা তারা ফেস লাগেনি। কোনো সময় যে বেটা নামাজ পড়ে না, ফরজ নামাজও পড়ে না, জমাও পড়ে না, তারাবি বিতির নফল কোনো তানে পড়ে না, এর ভিতরে বেটার মা মারা গেছে। কি মারা গেছে? তো মা মারা গেছে, ওখানে বেড়া নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই, মার জানাজাত না গিয়ে পারবো? কথা কেন সকলে ঘুমাই লইছেন আপনারা? তো এটা সবাই আওয়াজ দিতে হইব না, মার জানাজাত না গিয়ে কি পারা যাব? এতে যখন মার জানাজাত গেছে, তে না গিয়ে স্বার্থ চাইছিল, তার বউয়ের লেগেতে পারছে না, তে না গিয়ে মনে করছিল যে ঘুমাই থেকে কয়াম যে ও ঘুমা আছে, দেখছে যে অন্যরা দিয়া জানাজা মানাজা দিয়া মারে খবর দিয়া লাউন জানি, কিন্তু তার বউয়ে ডাক দিয়া কইছে আপনি কি অন্য সময় নামাজ পড়লে পড়েন, না পড়লে নাই, আপনি মার জানাজা না, এটার ভিতরে আবার না যায় কেমনি? ইমাম সাহেব যদি জিজ্ঞাসা বিড়ির ফুটকো, তো কী তা কর, আপনি যান। দেখো না গেলে সারে না, তখন বেডির সে তুইটা গেছে গা, এ বেডি ঠেলার লগে কইয়া লাইছে আপনি আমার ঘরও কিতা হইলেন, ঠেলার লগে কইয়া লাইছে আপনি আমার ঘরও কিতা হইলেন, মার জানাজা আপনি যাইতেন না, পরেতে গেছে না হইলে তে গেল নইল। এখন থেকে সবসময় থেকে নামাজ পড়ে, আহা কথা কয় না কেন মানুষকে বুঝতে না দেখে, তে কি সবসময় নামাজ পড়েও? তো তে যে জানাজাত গেল, তে কি জানাজা জীবনে পড়ছে? তো তে জানাজা কারে কয় চিনে? তো তার জানাজার ভিতরে কি সুবিধা হইব না ফ্যাস লাগবো? ফ্যাস লাগার সম্ভাবনা কম না বেশি? সাংঘাতিক ফ্যাস লাগানোর সম্ভাবনা। তে গিয়া সেরা এই জানাজাত খেরিয়া চাইতেছে, সকলে কী তা করে, তে এরকম এই জানাজার ভিতরে তে মনে করছে আল্লাহ আকবার কইলে পয়লারবার যে সকলে হাত তুলছে, তে দ্বিতীয়বার আর চাইতো মনে নাই, তে মনে করছে যতবার আল্লাহ আকবার করবে এতবার তুলন, তে সাইডবার আতালগি দিস। জানাজার ভিতরে কি একবার নিয়ত বান্ধা সারলে আর আতালগি দেওয়া যাব? পরের বার আল্লাহ আকবার কইলে প্রথমবার সানা পড়বো, দ্বিতীয়বার দৌড়, তৃতীয়বার দোয়াটা ফুড়া, চতুর্থবার সালাম ফিরে এলে আর যে সিফা দিয়ে ধরবো, আর সারাসারি নাই। ঠিক নি কথাটা? এরকম নি কথাটা? কিন্তু তে মনে করছে ফইলার বার তে তো চাইছে, তে তো মনে করছে ফইলা যেরকম শেষ ইতি হচ্ছে গিয়ে এরকম, এই চিন্তা করাতে প্রথমবার হাত তুলছে, তারপরে দ্বিতীয়বারতে এই হাত তুলছে, তৃতীয়বার চতুর্থবারতে আতালগি দিছে। আতালগি দিয়া সেটা এখন যখন নামাজ শেষ হয়েছে, তার লগে যে এক মুরব্বী বেড়া, এবার আবার যেটা মুহে দিয়া এটা ঠাস করে কই আলা, এবার সরম টরম কম, এবার ঠাস করে কই আলা, তুমি কারা এটা? তোমরা বাড়ি গো? কই কি বাড়ি? আপনার মার জানাজা না এটা? তো তোমার মার জানাজার ভিতরে তুমি হাই আতালগি দিয়েছি, তো তুমি নিয়ম ধরনের কিছু না, তুমি হাই আতালগি দিয়ে বইয়ে রইছ, এটা নিয়ম আছে না আতালগি দেওয়ার নাই? তে মনে মনে কয়ে লেগে তো আইতাম চাই না, আইলে যে ফেস লাগবে এটা বুঝিয়ে তো আইতাম চাই না। আচ্ছা এরকম আল্লাহ কত হেবলা আতালগি দেয় কাটা দেখা যাইব, হাতে সে উঠছে তো তা তে আর কয়দিন পরে 15 দিন পরে ঈদ, 15 দিন পরে কি তো ঈদের নামাজও কি ধৈর্য রাখুন আলগি দেওয়া, তে যতবার আল্লাহ আকবার তে আরো সিফা দিয়া ধরে। যখন ঈদের নামাজ শেষ হয়েছে, লগের বেড়া কয় ও তুমি কি দেহা দুই হাত আলগি দিতে পারছো না? কাওয়াই কথা আর কইও না, এর আগে মার জানাজা আতালগি দিয়ে যেই বিপদে পড়ছিলা, হ্যাবলাই নিয়ত করছে কেডা আতালগি দেয় দেখা যাইব। নাউজুবিল্লাহ কোন না কেন? তাহলে দেখছেন নি, না জানলে কি অসুবিধা দেখছেন নি? না জানলে ঈদের নামাজে জানাজা একটা ফেস লাগাইলা, ঠিক নিও। সুতরাং ইসলাম আগে জানতে হবে, দরকার আছে নিও। এর লাগে আল্লাহও কইছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না, কখনোই দুই দল সমান হইতে পারে না। এখন আমরা কি এই না জানুন না, না জানুন না, বুঝতে হইন না কইন কইলাম পরীক্ষা হইব পরে, আমরা কি না জানুন না, জানুন না? কয় না, কয় না। মনে করে যদি দোয়ায় কোনো জিগায়, দোয়া কোনো জিগাই তো খাইব তোরা, এর লেগে কেউ স্বীকার করে না। কন না কন যে জানি হুজুর হইলে আমি আর জিগাইতাম না কেউ কিছু,
আমরা কি না জানুন না না জানুন না একশো আবার কইছে কারণ যে জিগাইতাম না যে কইছে যে হ্যাঁ এটি কথাই আমরা ইসলামের কম বেশি তো আমরা কিছু জানি নাও আমরা জানি এই জন্য মাসালা হইল খুব খেয়াল করে শুনেন চারজনে বইয়াল কলিজার টুকরাটা বর্ষ বর্ষ থাক শাসন লাগতো না বউ তো আবার আরেকজনটা শাসন করে বস না গেলে তো তুই বাচ্চা হাতে বই কিন্তু বস না আমিন বলেন জুড়ে বলেন এখন এই জানা মাসালা হইল যেই আবাদতরা আল্লাহ ফরজ করছে এই আবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ সুবহানাল্লাহ কেন তো নামাজ পড়া 5 ওয়াক্ত নফল না ফরজ নামাজের মাসাইল জানা ফরজ দেখছেন আপনি যদি নামাজের মাসাইল না জানেন আপনি নামাজ পড়তেন পারতেন না তো এখন ফ্যাস লাগছে যে রুকুতে সাজদাত যাইতে আগে কি আডু দেওন না হাত দেওন কিতা দেওয়ান আগে হাঁটু দেওয়া না হাত দেওয়া দুই তারা ফিটাফিটি লাডি মাটি চক্কাইয়া মক্কাইয়া রেডি হইয়া রয়েছে আরে হুজুর আছেন খুব চালাক হুজুরে গিয়াছে গেছে হুজুর তো হুজুরে আইয়াছে গেছে ও ফিটাফিটি কি লইয়া হুজুর হাত লই আডু লইয়া বুঝলাম না হাত আগে দেওয়ান না আডু আগে দেওয়া এটা লই আমরা ফিটাফিটি লাইন হয়েছে হুজুরে কয় হাত লই আডু লইয়া তো ফেসের তোর আগে মাথা দিবে খারাপতে মাথা হারাই দিবেন তো সরে আরে তো ঝগড়ার দরকার কি তো হাতও লাগে না আডুও লাগে না আমরা দেশটারে পাইছে ফাগলে পাইছে যেইটি দরকার নাই এইটি লইয়া কুবাকুবি যেইটি দরকার আছে সেইটির ধারে কাছেও কেউ পাইছে না ঠিক কিনা কর সুরা ফাড়ে না হ্যাঁ বেড়ায় ওই হাত লই আডু লইয়া লাগিয়া লাইছে তারপরে গিয়া কুবাকুবি ফাড়াফাড়ি যাইতে আছে হ্যাঁ এই হইল আমরা দেশের মানুষের খাইচ্ছত নাউজুবিল্লাহ কোনটা কেন আসলের লোকে খবর নাই তুই বেড়া তুই ভাত খাইলে না তুই ভিটামিন লইয়া ফিটাফিটি করস কিন্তু তুই ভাতের খবর নাই খালি ফেটে ভিটামিন খাওয়ান যাব তুই নামাজের ফরে না হইলো বাকি কথা তুই নামাজে ফরজ চা তুই আহাকাম আর কান্তরও ফরজ জানোচ্ছা তুই গিয়া সুরা কারাত ফারস না অন্তত 5টা সুরা একজন মানুষ যদি না পারে তে কি নামাজ পড়তে পারবো অন্তত 4 রাকাতের যে ওয়াজিব নামাজ এর ভিতরে 5টা সুরা কমপক্ষে লাগবো সুরা ফাতিহা সব রাকাতও লাগবো আর 4 রাকাতও 4টা সুরা লাগবো এছাড়া আপনি যতটা পাঞ্জাবি গাও দিয়ে হাঁটেন টুপি মাথার দিয়ে হাঁটেন আপনি যতই বড় করে মুসল্লি সাজেন আপনি যতই ফাগড়ি মাথার দিয়া মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে হুদ দাক ফাও এবারে সুরা ফারুচ্ছা তুই নামাজ পড়স কিন্তু এর লেগেতে সবসময় মসজিদও নামাজ পড়ে ওই ইমামের খিলসে খেরুইলে আর লাগে না ফাড়ে না যে এর লেগে তার লাগে না নাউজুবিল্লাহ কইতেন না বৃষ্টি আইয়ে কুয়াশা হ্যাঁ সবাই কোন আমিন তাইলে যেই আবাদতরা যেই কথাটা কইতাম যেই আবাদতরা ফরজ এই আবাদতের মাসাইল জানা নফল না ফরজ কারণ আপনি নামাজ পড়া ফরজ আপনি যদি নামাজের নিয়ম কানুন না জানেন আপনি তো ফরজ নামাজ আদায় হইতো না তো ফেস লেগে যাবো গা এই নামাজের ভিতরে আহাকাম আরকান ছেলে আহাকাম আরকান 13 ফরজ কয় ফরজ 13 ফরজ তো 13 ফরজের ভিতরে একটা বাদ গেলে নামাজ হইব নি কথা কয় না নামাজ হইব নি আপনি একটা ওয়াজিব যদি ছুটে আপনি সুরসাজদা দিয়া নামাজটারে বাতাল করতেন পারবেন কিন্তু যদি ফরজ ছুটটা যাই আপনি হইতো না অন্তত আপনি দেইরা ফালা লাগাইবেন না লাগাইলে নাই একটা যেমন তেমন ঘর তুলতেও 4 কোণার 4টা ফালা লাগবো নিও কথা কয় না লাগবো নি আর আপনি যদি 3টা ফালা দিয়ে ঘর তুলছেন চান ঘর কি খারাপ রাখুন যাবো অথবা একটা যদি ভাঙ্গাজি গায়ে ঘর খারাপ রাখুন যাবো ওই 3টা ফালা ছাড়া অন্তত ছোটোখাটো একটা ঘর যেমন হয় না আহাকাম আরকান 13 ফরজ ছাড়া আপনার নামাজ হয় না এই জন্য ইমাম সাহেবান ওলামায়ে কেরাম একমত হয়েছে যে নামাজের জেদ্দুরা জানলে আবাদত বন্দিগি ফরজডি করণ যাব এদ্দুর এলেম অর্জন করা ফরজ ঠিক কিনা কর আমি খুব খুশি হয়েছি যে আমার আদরের একরামুল হক মুরাদি সে সুন্দর করে তার আম্মায় জায়গা দিছে গ্রামবাসীরা একত্রিত করছে সুন্দর করে তারা এই জানার ব্যবস্থা করতে আছে এটার নাম হলো মাদ্রাসা সুবহানাল্লাহ কইতেন না এই মাদ্রাসার ভিতরে আপনারা আইসা জানতে পারবেন যে যারা বয়স্ক তাদের জন্য এরকম একটা ব্যবস্থা থাকা দরকার সব জায়গায় এক সময় আমরা এরকম পারি নাই
আমাদের ওই সুযোগ ছিল না। আমরা মুরব্বীরা অনেক সময় মক্তবে পড়তে পারে নাই, অনেকে গরিব মানুষ ছিল, ছোটো থাকতে কামকাজে এগিয়ে গেছে গা, লেখাপড়ার আর সুযোগ পাইছে না। কিন্তু এখন যারা বুঝছেন, মুরব্বী হয়েছেন, ওখানে মরছেন না, আপনি তো দুনিয়াতে আসেন, আপনি টুকটাক একটু শিক্ষা লান, 5টা সূরা শিখতে কতক্ষণ লাগে? আপনি ইমাম সাহেব হুজুরের লোকে, মুয়াজ্জিন সাহেবের লোকে খাতির করেন, মাঝে মাঝে আপনারা চা খাওয়ান, বিস্কুট খাওয়ান, আর আপনি আলগা নিরাল বইয়া মানুষে মনে করবো অন্য আলাপ করতে আসেন। আপনি এই ফাহে 4টা সূরা, 5টা সূরা মুখস্থ করে লাইবেন, দোয়ায়ে কুনুতরা, আত্মায়াতুরা, এরপরে গিয়া রুকুর তসবিডি, সেজদার তাসবিডি, এটি ফইরা লাইলে আব্বা আপনি থাকতেন না তো দুনিয়ার, আপনি তো থাকতেন না, আপনি তো মইরা যাবেন, যাইতেই হবে। এর আগে যারা গেছে আসিল, তারা নাই, আমরা যারা আসি আমরাও থাকতাম না। এটা সত্য নিও, কথাটা সত্য নেই। তো আপনি সব সময় আপনি যদি না জানেন, আপনি যদি ইসলাম মানতেন পারতেন না, আপনি জিকিরও করবেন, আবার এদিক দিয়ে সুদও খাইবেন। আপনি জিকিরও করবেন, আল্লাহ বিল্লাহ করবেন, ফিরসা হুজুরের মুড়ি দইবেন, আপনি এগুল দিয়ে গিয়ে সেটা ঘুষ খাইবেন, আপনি এগুল দিয়ে মদ খাইবেন। আপনি মনে করছেন ইসলাম খানকাতে একরকম, মসজিদে একরকম, বাইরে এলে আরেক রকম। না আব্বা, ইসলাম সব জায়গার ভিতরে আছে, এমন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে ইসলাম নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা জানার দরকার আছে, আসেনি? আরে সাহাবায়ে কেরাম যখন ইসলাম গ্রহণ করতো নতুন নতুন, তখন নবীজিকে তাই তারে কোরআন শরীফ শিখাও, সুবহানাল্লাহ কইতেন না? কারণ কোরআন শরীফ সারা সে তো নামাজ পড়তে পারবে না। কিন্তু আমাদের এই মজলিসটার ভিতরে অনেকে আছে, আমরা চাইয়া চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি না। আমি কোনো খোড়া দেওয়ানের লেগে কইছি না, আমি তো আপনার এলাকার মানুষে, আমি তো সিটাংতে আইছি না, রাহাইছি না, আমি গুইরাও না, একটু দেরি হয়েছে। সাফিতলার তো কোনো ইচ্ছা দৌড় দিলে বরাবরই তো না গাইস, বেশি দেরি হইতো না তো। মোটামুটি আমরা এক এলাকার মানুষে ভাই, কিছু কিছু জিনিস শিহন লাগে, চেষ্টা করলে হয়তো। আমরা তো জীবনে আগে মোবাইল চালাই, মোবাইল তো দেখছি না, মোবাইল আসিলে না, আবিষ্কারে দইছে না। মাশাআল্লাহ এখন রিক্সাওয়ালা মোবাইল চালায়, হুদা মোবাইল চালায় না, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, তো ওয়াজ শুনে বইয়া বইয়া, ঠিক নিও? তো হেতে জীবনে মোবাইল দেখছে না, আমরাও দেখছি না। আর ওহন মোবাইল আমরা সকলে চালাইতাম পারি, রিক্সাওয়ালায় পারে, ময়মনসিংহা কামলায় পারে, খুঁড়ো লইয়া মোবাইল চালায়। আবার নামাজের ভিতরে তে কেমনে জানি আন্তাজ করে টিপ দেয়, লালটার মধ্যে টিপ পড়ে যায়, আন্তাজ করে তো অন্যটা টিপ পড়ে না, লালটার মধ্যে টিপ পড়ে, তে এটাও পারে। তাইলে বুঝা গেল আমি যখন আমি শুরু থাকতে এক বাসাত গেছি পরে, তখন মোবাইল ফোন ছিল না, ল্যান্ড ফোন, তারওয়ালা ফোন। আমি যখন একবার ফোন আইসে পরে, তা আমি দেখছি কেমনে কথা কয়, একজনে দেখছি, এটা দেহা দেহে আমি ধরছি, কথা তো কইতে আছি, কথা তো আর শুনি না, কি তাহলে কথা শুনি না কিনে। পরে একজনে দৌড়াইয়া ইয়া কই উল্টা হয়েছে, আমি কই কিতা উল্টা, কই হুনুন্যাটা কই আর কোয়ার জায়গাত লই আইসো, কোয়ার জায়গাটা হুনুন্যার জায়গাত লই গেছে। জানার কি দাম দেখছেন, না জানলে কিচ্ছু হইতো না আব্বা। সাহাবায়ে কেরাম জাননের লেগে ভাগর হয়ে গেছে গা, একজন আরেকজনের লোকে দেখা হইলে কইতো ভাই আজ যে কোনো আয়াত নাজিল হয়েছি নি, আমার কুদুর কইটা কন্যা, আমি তো নবীর দরবারে ছিলাম না, আমার কুদুর আয়াতরা কোন আয়াতরা নাজিল হয়েছে। তারা লগে লগে মুখস্থকরণের লেগে প্রতিযোগিতা করে লাগতো। এই কারণে তাদের ভিতরে নবীজি ডাক দেওয়ার পরে মানুষ হয়ে গেছে গা দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হতে চাই। আল্লাহওয়ালা মানুষগুলো কেমন ছিল সেই সম্পর্কে কয়েকটি কথা শুনবো, তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা শেষের দিকে নিয়ে যাব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। যারা এইরকম জানা মানুষ, তাদের ভিতরে একজন মানুষ ছিল, নাম হলো হজরত উমর। কি নাম? সবাই একটু কথা কন না, কি নাম? জুড়ে কন, কি নাম? সাংঘাতিক মানুষ ছিলেন উনি, অত্যন্ত বলিষ্ঠ মনের অধিকারী ছিলেন। উনি যখন ইসলাম গ্রহণ করছে, ওনার আগে মক্কা শরীফে কেউ মিছিল দিতে সাহস করছে না। উনি ইসলামটা গ্রহণ করে সেটা উনি কইছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন একটা মিছিল দিতাম চাই, আল্লাহর আকবার কইয়া জুড়ে একটা চিল্লান দিতাম চাই, মনটায় মানে না। এই অসভ্যের দলে এতদিন আমিও আসলাম, হেই দল, আজ যা আপনি যখন আইয়ে পড়ছি, আমি একটা মিছিল দিতাম চাই। নবীজি কয় উমর
পাগলামি করো না, কারণ আমরা এখন মাইনরিটি, ওরা হলো মেজরিটি। আমরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি। অন সিল্লানটা দিবা, তারা দৌড় দিয়ে বেড দিয়ে করা ফাতলা ফাতলা খিচ্ছা দিব কেন? তো আমরা তো খাইলাম ধরা কিতা করো। উমরে কই ইয়া রাসূলুল্লাহ আগিলা দিন আর নাই। সুবহানাল্লাহ কইতেন না? কথাটার ওজন কুদ্দুর, কথাটার ওজন কুদ্দুরা। যেই জায়গাত কেউ সাহস করে মিছিল দেয় না, উমরে মিছিল দিত চায়। নবী বুঝাইয়া কইছে পরে উমরে সিল্লান দিয়া কয় আগিলা দিনদার। এখন উমর এই মুসলমান হয়ে গেছে, এমন কলজাওলা বেড়াইছে আমি চিনি, কলজাইলে বেড়াইছে আমি চিনি। আমার সামনে খেড়ুইব এই বেড়াই মক্কায় আমার নজরও পড়ে না। আপনি টেনশন করেন, আমার খালি অনুমতিটা দেন। নবীজি কয় তুমি এই ফাগলামি, ফাগলামি কি দেখছেন? ফাগলামি মাত্র শুরু হয় না, টের পাইবেন কতক্ষণের ভিতরে। উমরে জিজ্ঞাসা, ও নবীজির হুকুম পাওয়া গেছে, তোমরা কেডা কেডা আমার লগে থাকবা কও। মাত্র 11 জন লোক পাইছে। কয়জন? 11। আরে এটা কথা আপনারা কেমনি কথা কোন প্রতি বছর জুড়ে কর না একটু। 11 জন। কয়জন পাইছে? 11 জন। মাত্র 11 জন লোক রাজি হইছে যে আমরা মিছিল দিতাম চাই। কয়জন? 11 জন। 11 জন একখানো কইরা নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইছেরা লারায়ে তাকবীর কইয়া যখন একটা সিল্লান দিছে, যখন খালি আল্লাহু আকবার কইয়া সিল্লানটা দেওয়ানের লগে লগে এমনভাবে তারা আটছে, মিছিল যে করছে। ফাউডি যেমনি ইয়াতে মরুভূমির বালু, তো ফাউডা এমনি হালায় আলগি দেয়, মনে যেন বালুর একটা তুফান। আর 11 জন লোক মাত্র আগুইয়া যাইতে আছে। আমার মনে হয় 11 জনের লগে কয়েক হাজার ফেরেস্তাও যোগ দিয়া লাইছে, ঠিক কিনা? সিল্লানটা দেওয়ানের লগে লগে পুরা আওয়াজটা যে ধাক্কা খাইছে কাবাগরের কাছে। তারা দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা, এটা ছিল আপনার ইয়ার সাথে কি জানি কয় কাবাগরের লগে। হ্যানতে বারুইয়া সামান্য কয় কদম গিয়ে কাবাগর কয় হ্যাঁ গিয়ে আমরা মিছিলটা শেষ করে এলাম। 11 জনের 2 লাইনত খেলা করাইয়া 1 লাইনের মাথাত খেলুইছে হজরত উমর নিজে, আরেকজনের আরেকটার ফিসি দিয়ে খেলা করাইছে নবীর আপন চাচা আমির হাম। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী লাইনের ভিতরে দাঁড়িয়ে গেলেন, সবার সামনে হজরত ওমর। ওমর যখন চিৎকার করে আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, জমিন কাঁপে উঠল, কাফেরেরা সব দৌড় দিয়ে বের হয়ে আসলো। তৎকালীন কাফের নেতা আবু জাহেল সে দৌড় দিয়ে আইছে। কার এত বড় কলিজা, কারায় সাহস করে আল্লাহু আকবার কইল। এই কথা কইয়া দৌড় দিয়া যখন বাড়ি আইছে, সবার সামনে দেখে হজরত ওমর। এই আবু জেহেলে এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটটা গেছে গা। হজরত উমর রে দেখা আকবরের মতো কলজিয়া আবু জেহেলের আর হইছে না। সুবহানাল্লাহ কইতেন না? হজরত উমর 3টা শব্দ বললেন। কয়টা? কথা কয় না কয়টা? এই কে আছো মক্কার মানুষ, তুমি যদি তোমার বাচ্চাকে এতিম করতে চাও, মাকে যদি সন্তানহারা করতে চাও, স্ত্রীকে যদি বিধবা বানাইতে চাও, তাইলে আসতে পারো আমি উমরের সামনে। মাত্র 3টা শব্দ, তিনি 3টা বাক্য উচ্চারণ করলেন, 1 লাইনে 3টা কথা বললেন। আবার খেয়াল করেন, কেউ যদি মাকে সন্তানহারা করতে চাও, বাচ্চাগুলার এতিম বানাইতে চাও, নিজের বিবিকে নিজের স্ত্রীকে কেউ যদি বিধবা বানাইতে চাও, আসতে পারো আমার সামনে। আর আগায় না। এবার আবু জেহেল ডাক দিয়া কয়, ওমর তুমি না আমাদের দলে ছিলা, এখন ওইখানে গিয়া এইরকম আল্লাহু আকবার বললা কেন? হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আবু জেহেল শুনো শুনো শুনো, আমি তরবারি নিয়ে গেছিলাম নবীর দরবারে, নবীকে হত্যা করার জন্য গেছিলাম, তরবারিও নিয়ে গেছিলাম। গিয়া দেখলাম আমারটা কি তরবারি, আমার তরবারির চাইতে বড় একটা তরবারি নিয়ে আল্লাহ নবীর সামনে বসে আছেন। আমি আল্লাহ নবীর তরবারির সামনে যখন বসলাম, উনি তরবারিটা আমার কাঁধের উপরে রাখলেন, সাথে সাথে আমার এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। উঠাউঠি কেন? এমনি লোক বেশি হয়ে গেছে নাকি?
বসো একটু, শেষ করে দেব, বেশি সময় না, একটু বসো, উঠে করো না। তোমরা যারা দাঁড়াই রইছো তোমরা কিন্তু বইটা কইতাম কথা তো শুনো না। আয়ো লালগেঞ্জি, আয়ো তুমি আইলে হেতারা আয় ভাইও। হ্যাঁ তুমি হ্যাঁ আয়ো, হেগুল দিয়ে আইও না, হেগুল দিয়ে মাশাআল্লাহ। আমিন কন, জোরে কন। কথার ওজন দেখছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কথার ওজন। হ্যাঁ শো, তোমরা যদি কেউ তার সন্তানকে এতিম বানাইতে চাও, বাচ্চাদেরকে যদি তোমরা এতিম বানাইতে চাও, মাকে যদি সন্তান হারা বানাইতে চাও, স্ত্রীকে যদি বিধবা বানাইতে চাও, চলে আসেন না ভাই, একটু তওবা করবেন, একটু বৈশা খালে সন্তরে মনটা নরম কইরা আল্লাহর কুদরতি ফাউডের ভিতরে আঞ্জা দিয়া দইরা 2টা ফোঁটা চোখের পানি ছাইড়া দিয়া কুদুর তওবা করি না আমরা। আসেন বসেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা, এই যে আমরা এখানে আছি, আমাদের এই প্যান্ডেলটার ভিতরে অনেকের আব্বা নাই। কার কার আব্বা নাই দিয়ে হাত তুলেন তো একটু। আহারে, আমারও আব্বা নাই, নামান। আম্মা নাই কার কার দেখি? সংখ্যায় কম। আব্বা নাই বেশি, এরকমই সংখ্যায় বেশি। আব্বা আগে মারা যায় না, অধিকাংশ জায়গায় বাপ আগে মরে যায়। আমারও আব্বা নাই। আমার আব্বা তো হারাইছি আমি অনেক আগে, 1985 সালে আমার আব্বারে আমি হারাইছি। 85 সালে আমার আব্বা, তখন আমি দাদার হাতে মানুষ হয়েছি। আজকে তো 2024 সাল, 85 সালে আমার তখন মাত্র 11 বছর বয়স। আমি তখন আমার আব্বা উঠছেন কেন আপনি? আপনি তো পছন্দের একটা মানুষ, বসেন। এই আকাশি রঙের শার্ট বল, আপনি কথা আছে, জরুরি কথা ভিন্ন যায় বলো। ও এই জ্যাকেটের লোকে কান্টুফি বসো, আসো কথা শূন্য যাইও। হ্যাঁ যাইবে তো, থাকবা কি হলো কি তাহার জায়গা নিয়ে বইও বইল দুজনে লক্ষ্মী শোনা বসো। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ মার্শাল্লাহ। আমিন কন, জোরে কন, আরও জুড়ে। আচ্ছা, যেই কথাটা কইতাম নিস্তা। তা আমি যখন মাহফিলও যাই, অনেক ফলাফাই নাই আসে না, আমার কাছে দোয়া আসা হুজুর আমার আব্বার লেগে কত দোয়া করেন। তখন আমার আব্বার কথা মনে পড়ে, আরে ফলাফাই না আমার কাছে বাপের লেগে দোয়া চায়। আর আমি যে 85 সালে আব্বা হারাইলাম, আমার 11 বছর বয়স। আমি তো আব্বা ডেকে আমার আইও মজ্জা না, আমি তো আব্বা ভালো করে বুঝিও না। এর ভিতরে আব্বা চলে গেছে। আমার যখন মনে হয় তখন আমি অস্থির হয়ে যাই। আমি মাঝে মাঝে আমার আব্বার কবরটার কাছে গিয়ে কান্দি যে আব্বা আপনি আমার চিনছেন না আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি। আল্লাহ এখন অনেক পরিচিতি দিছে, হাজার হাজার মানুষ আইয়া পড়ে মাশাল্লাহ। আজকে তো এই প্যান্ডেলে জায়গা দেওয়ার কথা না, অধিকাংশ মানুষ নিশ্চয়ই এখানে জ্যাফত নিয়ে ব্যস্ত আছে। কেউ রং সাইটও যায়, কেমনে খাইব রিহার্সাল দিতে আছে, জায়গা টাকা থিতেইতে আছে, তে কহেন দিয়া বইব, এটা কারবার যাইতে আছে। আর না হইলে এখনও কোনো আপনি মাহফিলের লোক জায়গা দেওয়ানোর কথা না, ঠিক নিও। আমরা যারা আইছি আমরা কবুল করছে আল্লাহ। আমরা হয়তো ওই যে বেরিয়েতে দান হিজানের সময়
দেখবেন সবজি দান পানির তলে ভিজাই সেটা এরপরে লাড়া দিয়া সেটা যেটি বাইয়ে উঠে এটি দেখবেন জাহি দিয়ে আলগা করে আলায় হুদুদি যেটির ভিতরে চাউল নাই রেখে যাইয়া লাখি খরচ করে লাভ আছে আল্লাহ যে আপনার কাছে চুবা দিছে দিয়া সেটা চাইছে কুন্ডি কুন্ডি সিডা কুন্ডি কুন্ডি আসল আমরা আসল দিয়ে তল ফুটে গেছি সিডা ডিভাইয়া গেছি আমরা আসল দিয়ে হেন আছি ঠিক নিও আবার যে মাহফিল আইস না আইসে তার বাজারে এখন কি সিডা এই ফ্যাস লাগানোর দরকার নেই যদি সিটা কইয়া কইয়া ফ্যাস লাগানোর দরকার আমিন কয় না রে জোরে কয় না আমিন। বাংলাদেশের যে সংসদ এটার ভিতরে সুদখুর আছে নাকি নাই মানে ছিল আর কি ছিল এখন তো আর নাই এখন তো কইয়া লাভ নেই সুদখুর ছিল নাকি ছিল না ঘুষখুর মদখুর ক্যাসিনো চালায় গান গায় নর্তকী গায়কী সব নিয়ে এটার ভিতরে থুবাইছে রিডিং পড়তে পারে না একজনে রিডিং পড়ছিল এটা আমি হইন না 3 দিন আমার খানা বন্ধ আছে বাংলাটারে কাইচিত কইরা বাংলায় বুধে আম্মা ডাকালেছে মহিলা তো বাংলা শব্দ দিয়ে বুধে আম্মা ডাকছে আম্মা আমারে মাফ করে দেন আমি আর আপনার হাতে সহাইতাম না এমন এক রিডিং পড়ছে নাউজুবিল্লাহ কইতেন না আহারে জুরে কর নাউজুবিল্লাহ। মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হলেন স্পিকার মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা তৎকালীন যে ১,৫০০ বছর আগে সংসদ ছিল সংসদের নাম দারুন নাদওয়া সেখানে স্পিকার হলেন আবু জেহেল মেম্বার অফ পার্লামেন্ট হলো আবুল আহাব ওতবা সাইবা মুগিরা এমন কাফেরেরা। মুসলমান সিদ্ধান্ত হলো নবীকে হত্যা করে ফেলা হবে। নবীর কানে জিবরাইল এসে কানে কানে খবর পৌঁছিয়ে দিলেন। নবীজিকে এসে ডাকলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবীজি ডেকে বললেন, জিবরাইল কেন ডেকেছো? কোরাক মত হয়ে গেছে, আপনাকে হত্যা করে ফেলবে কাফেরেরা। আল্লাহর নবী জানতে চাইলেন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা কি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, আপনি মক্কা ছেড়ে চলে যাবেন মদিনায়। নবী মদিনার পথ রওনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডেকে বললেন, আলী রে, বড় বিশ্বস্ত মনে করে, বড় ভালো মানুষ মনে করে, আমাকে আমানতদার মনে করে, আমাকে সাদেক বলে, আমাকে আল আমিন বলে। মক্কার কাফেরেরা আমার কাছে তাদের টাকা পয়সা জমি জমার দলিল দস্তাবেজ সব কিছু তারা আমার কাছে আমানত রেখেছে। মায়েদের কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা, আর ওই লোকদের টাকা পয়সা দন্দৌলত আমার কাছে অনেক গোপন গোপন জিনিস ওরা আমানত রেখেছে। আমি তো চলে যাব মদিনায়, ওদের জ্বালায় আর থাকা গেল না। ওয়ালি সকালবেলা ওরা যদি উঠে দেখে আমি নাই, ওরা টেনশনে পড়ে যাবে, মাল সামানা গেল কই। আলী রে, ও আলী, তুই মালগুলা নিয়ে ঘুমাই থাক, যখন তোরে ডাকবে, যখন আসবে সবাই মিলে শুনবে, যখন নবী দুনিয়াত এই মক্কায় নাই, মুহাম্মদ মক্কা ছেড়ে চলে গেছেন, সব আমানতদাররা ছুটে আসবেন। আসার পরে যেন কেউ বলতে না পারে আমি টাকা মেরে দিয়েছি, কারো সম্পদ লুণ্ঠন করেছি, আমানু জমানু টাকা তাদের আমি নস্যাৎ করে দিয়েছি, আমানত খেয়ানত করে দিয়েছি, এই কথা যেন বলতে না পারে। আলী, তুমি ঘুমিয়ে থাকো চাদর মুড়ি দিয়ে, সকালবেলা আসলে নামে নামে আমানতগুলা তুমি ফেরত দিয়া দিও। মনে করেন আপনাদের গ্রামের মানুষ সবাই মিলে চেয়ারম্যান সাহেবের কাছে আমানত রাখছে, সবাই মিললে বুদ্ধি করছেন চেয়ারম্যানকে মেরে ফেলবেন, তো উনি তো আপনাদের টাকা আরো আগে না মাইরা দেওয়ানোর কথা, যে বেড়া তোরা টেহা তো মেহনত করে কষ্ট করে রাখি, আর তোরা আমারে মারণের বুদ্ধি করতে আস, টেহা নিও টেহা পাইবা
এই গেলামটি হলো সম্পদ সিঙ্গাপুর। তো টাকা নিয়ে তো উনি ভাগ্যে যাওয়ার কথা, উনি আরো আরেক লোকের কাছে দিয়া যায় যে এই টাকাগুলা আমার মারিয়া ফেলবে, এই জন্য আমি চলে যাচ্ছি, কিন্তু এই সম্পদগুলা ওদের, এটা লুণ্ঠন করা ঠিক হবে না, তুমি রাখো, তুমি এগুলো জমা রাখো, যেন ওরা আসলে দিয়ে দিতে পারো। দেখেন কি আজব কারবার। আপনি যেতে চান ঢাকা, উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে। এখন চিটাগাঙ্গের বাসে উঠে ঢাকা যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? চিটাগাঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া, এটা হচ্ছে মূল সমস্যা। আমরা সব উঠে আছি জাহান্নামের গাড়িতে, কিন্তু যেতে চাই জান্নাতে। কি আফসোস দেখেন, আপনি উঠে গেছেন জাহান্নামের গাড়িতে, কিন্তু যেতে চান জান্নাতে। কিভাবে সম্ভব? কিভাবে এটা সম্ভব বলেন? চিটাগঙ্গের গাড়িতে উঠছেন, আপনি যাবেন ঢাকা, ফেনি গেছেন, পরে কন্ট্রাক্টরে কইতেছে ভাড়া দেন, কয় চিটাগাঙ্গের ভাড়া কত? কি চিটাগাঙ্গের ভাড়া কত? আপনি তো যাবেন ঢাকা, যখন কইছে যে চিটাগঙ্গের ভাড়া কত, আর আপনি যখন জিজ্ঞেসেন ঢাকার ভাড়া কত, গেছেন ফেনি। এখন কন্ট্রাক্টরে তো চমকাই উঠছে, ভাই আপনি কি কইতে আছেন, এটা তো চিটাগাং যাব। কই না নিলে আমি তো ঢাকা, তা ঢাকা আপনি গেলে যাবেন কেমনে? আপনি তো চিটাগঙ্গের বাসে উঠে গেছেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? যেহেতু জান্নাতে যেতে চান, ১,৫০০ বছর আগে আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন, তোমরা আমাকে ৬টা জিনিসের গ্যারান্টি দাও, তোমরা যদি আমাকে ৬টা জিনিসের ব্যাপারে গ্যারান্টি দিতে পারো, অর্থাৎ তোমরা ৬টা জিনিস আমার কাছে জামানত রাখবে, আমি জান্নাত তোমাদের জন্য আমানত রেখে দেব। আপনি দেবেন কয়টা জিনিস? ৬টা জিনিস আপনি নবীজিকে বলছেন, নবীজি বলছেন তুমি ৬টা জিনিস আমার কথা বললেন না, নবীজি বলছেন ৬টা জিনিস আমাকে দাও, আমি তোমার জান্নাতের জিম্মাদারি নিলাম। তো নবীজির কথার ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? নবী যা বলেন তা করেন না কি করেন না? নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। এর আগেই তো নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। এর আগেই তো মক্কার মানুষগুলো নবীর উপাধি দিয়েছে সাদিক, তিনি সত্যবাদী, তিনি আল আমিন, তিনি বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলবেন না? এই উপাধিটা কি আমরা ভাটরার মানুষ দিছিলাম না মক্কার মানুষ দিছিল? ওই যে মক্কার যারা আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, তারপর আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, সবাই মিলে এই লকব দিয়ে দিছে উনি সাদিক, তিনি সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কিন্তু কেউ দেই না। আমরা যারা নবীর উম্মত, আমরা তো নবীর প্রতি ভালোবাসা আছে। এখন আমরা যদি দেই তাইলে কাফেরারা বলবে তোমরা নবী, তোমরা তো ভালো বলবাই, কিন্তু আমরা বলি নাই। এই সাদেক বলছে, আল আমিন বলছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, নবীর যারা এই শত্রু, দুশ্মন, যারা ইসলাম মানে নাই, ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহকে আল্লাহ মানে নাই, নবীকে নবী মানে নাই, তারা উপাধি দিছে নবীকে সাদেক, তুমি সত্যবাদী, তুমি আল আমিন। এমনকি আবু জেহেল, আবুল আহাব, তারা নবীজির কাছে মাল সামানা আমানত রাখছে। কেমন আমানতদার তিনি দেখেন, যেই মানুষগুলো ওনাকে মেরে ফেলতে চায়, যেই মানুষগুলো ওনাকে কতল করে ফেলতে চায়, হত্যা করতে চায়, দারুন দোয়া, তৎকালীন সংসদে মিটিং হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। আমাদের যেমন একটা সংসদ ছিল, এখন তো আর সংসদ নাই, ঘরটা আছে, মানুষটি নেই, ঠিক কিনা কন? একটু কথা কইয়েন ভাই, একটা মরহুম মাহফিলের ভিতরে না পড়ে গেলাম। হ্যাঁ, জীবিত আছে সবাই না? এই আমরা এখন ঘরটা আছে, সংসদ ভবনটা আছে, লোকটি নেই, ঠিক কিনা কন? গোটা পৃথিবীতে বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য সকল দেশে এমন রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস,
মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শোরা, ব্রিটেনে আছে, আর কি বলে জার্মানিতে আছে আপনার সিনেট মেম্বার, বাংলাদেশে ছিল মেম্বার অফ পার্লামেন্ট, আর যেখানে ছিল ওটার নাম ছিল সংসদ। সব জায়গায় একটা একটা সংসদ আছে, আল্লাহরও কিন্তু একটা সংসদ আছে। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে আল্লাহর যে সংসদ, এটার স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, এটার স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? স্পিকার স্বয়ং আল্লাহ। আর আমাদের দেশে যে সংসদ, এটার ভিতরে যে কি কারবার গেছে এটা তো আমার চাইতে আপনারা ভালো জানেন। সুদখোর আছে নাকি নাই? বাবা তোমার মাইকটাকে আরেকটু কমাও, তুমি তো কথা বুঝতেছো না, আমাকে বিরক্ত করে ফেলতেছো। তুমি এতবার বলা লাগে কেন? তুমি কি অরিজিনাল মাইকম্যান না ডুপ্লিকেট? এত তো অরিজিনাল না, নমুনা কয়, তার আইসের নমুনা কয়, তা ভাড়া আইসে। অরিজিনাল হইলে তো তুমি আলাদা নয়েজ বুঝো, নয়েজ কারে কয় বুঝো, যেটা এই যে সু সা কেরকেরি ফেরফেরি টেরটেরি এরকম আর কি, এডি বন্ধ করাইয়া শুধু আওয়াজটা স্মুথ করে ছেড়ে দাও, মানুষগুলো যেন শুনতে মজা পায়। আমিন কন। তো যেই কথাটুকুন বলতেছিলাম,